ছাত্র জনতার সাথে আজকে আপনারা রাতে ফিরেছেন, কেন এসেছেন এবং কেমন লাগছে? কেন এসেছি? আমরা দেখতে আসছি যে ইতিহাসের অনেক বড় একটা পতন, একজন ফ্যাসিবাদ দেশ ছেড়ে পালিয়েছে এবং তাকে কিভাবে নির্মূল করা হচ্ছে। এই ছাত্র জনতাকে সে বাধ্য করেছে তাকে নির্মূল করতে এবং আজ তার শেষ, তার যে বাড়ি সেইটুকু আজকে ছাত্ররা ভেঙে নির্মূল করা হচ্ছে তাদেরকে, এবং তাদেরকে একটা ছোট মেসেজ দেওয়া হচ্ছে এই দেশে কোনো ফ্যাসিবাদ সে যেই দলে হোক না কেন, এই দেশে কোনো ফ্যাসিবাদ কোনো হত্যাকারী জায়গা এই দেশে হবে না। এই কথাটা স্পষ্ট করে তাদেরকে বলে দেওয়া হচ্ছে। এই যে আজকে লাইভে আসার ঘোষণা দিয়েছে, এটা কিভাবে দেখছেন? হাস্যকর, লজ্জাজনক। হাস্যকর। আপনি দেশ ছেড়ে যখন পালিয়েছিলেন তখন আপনি নির্লজ্জের মতো কাউকে কিছু না বলে আপনি নির্লজ্জের মতো মুখ ঢেকে পালিয়েছিলেন। আপনি কি ভুলে গিয়েছিলেন 5 আগস্টের দিন? আপনি 5 আগস্টের দিন কিভাবে পালিয়েছিলেন? সেই ছাত্র, সেই জনতা, সেই জনগণ, আপনি তাদের বিরুদ্ধে কথা বলতে চাচ্ছেন? আমরা মাত্র 6 মাস হয়েছে, আপনার বর্বরতা আমরা ভুলে যাইনি। আপনার ওই হত্যা, যেইভাবে আপনার বাচ্চাগুলোকে, নিরীহ বাচ্চাগুলোকে মেরেছিলেন না, আমরা ভুলে যাইনি। 32 নম্বরের শেষ অস্তিত্ব কেমন দেখতেছেন আপনারা? এই যে ভাঙছে, এই শেষ কি দেখতেছেন আপনারা? আমরা দেখতে চাই, আমরা দেখতে চাই, আমরা দেখতে চাই খেলার মাঠ করে দেওয়া হোক, এই, হ্যাঁ, সুন্দর একটা কথা বলেছে। একটা মসজিদ করে এই দেওয়া হোক। আমাদের ধানমন্ডিতে আসলে ছোট বাচ্চাদের কোনো খেলার মাঠ নাই, খুব সুন্দর ফুলের বাগান নাই। আমরা চাই এই ফ্যাসিবাদ, এই গুম, এই হত্যাকারীদেরকে, যারা বাংলার মাটিতে থেকে বাংলার আলো বাতাস পানি খেয়ে এই বাংলার রক্ত তিলে তিলে চুষে খেয়েছে, তাদেরকে নির্মূল করে এই জায়গার এই পাপ উন্মোচিত করে, দূষিত করে, এটা ধুয়ে মুছে সুন্দর মতো এখানে ফুলের বাগান করেন, যাতে আমরা এখানে ইবাদত খানা করেন। ওই যে কেউ বললো বাচ্চাদের জন্য খেলার মাঠ করেন, যত কিছু যাই করেন না কেন এখানের এই পাপ যাতে ধুলে যেতে পারে সেই ব্যবস্থাটুকু করেন। বুঝি নাই। ছাত্র জনতার এরকম ভূমিকা আজকে কিভাবে দেখছেন? অবশ্যই ভালো, এটা সাধুবাদ জানাই। আমি কোনো রাজনৈতিক দল থেকে আসি নাই, আমরা একটা রাজনৈতিক দলের পরিবার। আমরা এই খুব ভালো একটা উদ্যোগ ছিল এই জিনিসটা ঘুরিয়ে দেওয়ার, এবং আমি একটু ভাবটা চিন্তা ছিলাম যে এতদিন কেন নিচ্ছে সময়টা। আমার এক্সপেকটেশন আরো বেশি। এখানে যে শুধু হাসিনার উদ্দেশ্যে আপনি আসলে কি বার্তা দিতে চান? মুরব্বী হিসেবে আপনি হাসিনার কি বার্তা? আসলে আপনি সামনে আসুন। দলও